বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খেলাফ মজলিসের এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি, অভিনন্দন জানাচ্ছি। বিগত 2024 সালের 5ই আগস্ট ছাত্রতা এক অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ 16 বছর ধরে যাদের ঘাড়ে চেপে থাকা ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন ঘটে। কোটাবিরোধী আন্দোলনের থেকে শুরু হয়ে এই আন্দোলন এক পর্যায়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রচন্ড আন্দোলন রূপ নেয়। প্রতি শেখ হাসিনা সরকারের পুলিশ বাহিনী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ক্যাডারদের ন্যাক্কারজনক হামলা, গুলিতে আন্দোলনের নিরস্ত্র ছাত্রতা রক্ত ঝরতে শুরু করে। 16 জুলাই রংপুরে শহীদ আবু সাঈদের উপর গুলির দৃশ্য বিবেকবান মানুষের প্রচন্ড ব্যতীত করে আন্দোলন তীব্র আকার ধারণ করে। সারা দেশে শহীদ আহতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। এক পর্যায়ে 5ই আগস্ট আহত মার্চ পর ঢাকা কর্মসূচির মধ্য দিয়ে পতন ঘটে স্বৈরাচারী হাসিনা সরকারের। লাখো ছাত্র জনতার সাথে একটি জনপ্রতিনিধি সংগঠন হিসাবে খেলাফ মজলিস ও এর সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্র মজলিস, ইসলামী যুব মজলিস, শ্রমিক মজলিস ও শুরু থেকে আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করে। আন্দোলনে প্রায় 2000 আন্দোলনের শহীদ হয়েছেন, আহত হয়েছেন প্রায় 30,000 মানুষ। শহীদ আহতের তালিকায় রয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা ছাত্রছাত্রী, শিক্ষক, নারী, শিশু, শ্রমিক ও রাজনৈতিক নেতা কর্মী সহ অসংখ্য সাধারণ মানুষ। আমরা সকল শহীদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রকৃতপক্ষে জুলাই থেকে শুরু হওয়া এই আন্দোলন 36 দিনের মাথায় 5ই আগস্ট তথা 36 জুলাই স্বৈরাচারী হাসিনা ও তার দূষরদের পলায়নের মাধ্যমে সফলতায় পৌঁছে। এই দিনটি বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইল ফলক। ফ্যাসিবাদ বিরোধী কোনো অভ্যুত্থানের রক্তে চেতনাকে অটুট রাখতে এই আন্দোলনে ছাত্র জনতার ত্যাগ কুরবানিকে স্মরণে রাখতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার 5ই আগস্ট সরকারের ছুটি ঘোষণা করেছে। খেলাফ মজলিসের পক্ষ থেকে যথাযথ গুরুত্ব সহকারে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিক উদযাপন 2025 উপলক্ষে খেলাফ মজলিসের পক্ষ থেকে সারা দেশে 36 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এসব কর্মসূচি সফল ইতিমধ্যে সারা দেশে সকল জেলা মহানগর শাখাকে সার্কুলারের মাধ্যমে নির্দেশনা প্রেরণ করা হয়েছে। খেলাফ মজলিসে ঘোষিত কর্মসূচি রয়েছে: এক, মসজিদ, মাদ্রাসা সহ সকল প্রতিষ্ঠান দলীয় কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল আয়োজন করা। 2, শহীদদের কবর জিয়ারত, শহীদ পরিবারের সদস্যদের সাক্ষাৎ, আহতদের খোঁজ খবর নেওয়া ও সম্ভাব্য সহযোগিতা করা। 3, ফ্যাসিবাদী খুনিদের দ্রুত বিজয় নিশ্চিত ও কাঙ্ক্ষিত সংস্কারপূর্বক দ্রুত জুলাই সনদ ঘোষণা ও একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে সারা দেশে গণজমায়েত, আলোচনা সভা, গণসংযোগ, মত বিনিময় মিছিলের আয়োজন করা। 4, শিশু কিশোর ছাত্র সমাবেশ করা। 24 জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেয়ালিকা প্রকাশ, আন্দোলনের ভিডিও প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। 5, 16 জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের শাহাদাত দিবসে দেশব্যাপী বিশেষ দোয়ার ব্যবস্থা করা। 6, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান, ব্লাড গ্রুপিং, রক্তদান কর্মসূচি পালন করা। 7, পোস্টার, লিফলেট, ব্যানার, ফেস্টুন প্রকাশ ও দেয়াল লিখন করা। 8, 5ই আগস্ট হাসিনার পতন দিবসে রাজধানী সহ সারা দেশে গণসমাবেশ, আলোচনা সভা ও র্যালির আয়োজন করা। 1 জুলাই থেকে কর্মসূচি শুরু হলো। এসব কর্মসূচি ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী জনকে জাগ্রত আশা করা যায়। অক্ষতভাবে এসব কর্মসূচি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই।